সুন্দরবনের আগুন নেভাতে যৌথভাবে কাজ করছে ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌবাহিনী ও কোস্টগার্ড। যোগ দিয়েছেন শতাধিক গ্রামবাসীও। সকাল ৮টার দিকে শুরু হয় বনের আগুন নেভানোর কাজ। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সুন্দরবনের ভোলা নদী থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের পাশাপাশি অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে যোগ দিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডও। তবে কাছাকাছি পানির উৎস না থাকায় প্রায় ২ কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে বলে জানান তিনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে আছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে, কি জানা গেছে? দেখুন, পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া এলাকাতে যে আগুনের ঘটনা ঘটেছে, সেই আগুনে কিন্তু আপনার সকাল ৮টা থেকে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী এবং স্থানীয় গ্রামবাসী কিন্তু আগুন নিভানোর কাজ শুরু করেছে। প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে কিন্তু এখানে পানি সংগ্রহ করতে হচ্ছে ভোলা নদী থেকে। এই ভোলা নদী থেকে পানি নিয়ে কিন্তু আপনার যেখানেই আগুন দেখছে তারা কিন্তু সেখানেই আগুন পানি ছিটাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আগুনের সেভাবে বড় কোনো আগুন নাই, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রায় ১.৫ কিলোমিটার জুড়ে কিন্তু আগুনের বিস্তৃতি রয়েছে। বিভিন্ন জায়গায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং যেখানেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে সেখানেই কিন্তু তারা কিন্তু পানি ছিটাচ্ছে। এখন এই আগুন নিভাতে কত সময় লাগবে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনার এই আগুনটা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সুন্দরবনে যে লাগা আগুন, এইখানে এই গ্রীষ্ম মৌসুমে প্রচুর পাতা শুকনা থাকে এবং এই আগুনটা কিন্তু মাটির নিচ থেকে কিন্তু ছুটে, যার কারণে এই আগুন নেভাতে কিন্তু ব্যক্তিতে হচ্ছে স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসকে। তো সব মিলিয়ে হচ্ছে এখন কত সময় লাগবে এই আগুন নেভাতে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। আর আগুন লাগার কারণ বিষয়ে জানতে কথা বলেছিলাম সুন্দরবন বিভাগের সাথে। সুন্দরবন বিভাগ যেটা জানিয়েছে, তারা কিন্তু এখনই বলতে পারছে না যে কবে কিভাবে আগুনের সূত্রপাত। কিন্তু স্থানীয়দের ওই এলাকা কিন্তু বেশ অরক্ষিত এবং এই শুষ্ক মৌসুমে, বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে কিন্তু ওই এলাকার নদী শুকিয়ে যায়। স্থানীয়দের কিন্তু অবাধে যাতায়াতের একটা সুযোগ রয়েছে। সুতরাং আগুনের কারণ জানতে বন বিভাগ একটি তদন্ত কমিটি করেছে। এই তদন্ত কমিটি তদন্ত করবে। সেই তদন্ত কাজ শুরুর পরেই কিন্তু আসলে এই আগুনের কারণ জানা যাবে। আর এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক।